তবে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে উদ্দেশ্য করে বলবো 5টা মিনিটের জন্য শুধু প্যান্ডেলে বসবেন, মন চাইলে থাকবেন, বিদায় চলে যাবেন। তবে আমার 5টা মিনিট আলোচনা না শুনে কেউ যাবেন না, এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति कानत लहुम जन्नतुल फिरदौसि नुज़ुला। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला ईमाना लिमन ला अमानत लहू। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সকলেই মহব্বতের সাথে যেই দরুদ আমরা নামাজের ভিতরে পাঠ করি, কেউ বাবা জবানটাকে বন্ধ করব না, আল্লাহর দেওয়া জবানটাকে আল্লাহর কাছে ব্যবহার করার জন্য সকলের জবানে জারি থাকবে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, হাটপাগলা বাইতুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক এই ফিতনার যুগে ফিতনা ফাসাদ থেকে ফানেক করে মানুষ যখন গুনার কাজে থাকাটা ভালোবাসে, পছন্দ করে, আল্লাহ পাক এরকম গুনার কাজ থেকে ধরে এনে সরাসরি জালিসুর রহমান জান্নাতের বাগানে বসায় রাখলেন। এই কারণে সেই মালিকের দরবারে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। হয় না আরেকটু উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ বাবা, এই কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন। বোঝে নেই
আলোচনার শুরুতে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, জবাবটা একটু আওয়াজ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যে কথা বলতেছি এই কণ্ঠের মালিক কে? হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কণ্ঠের মালিক কে? যে আল্লাহ কণ্ঠ দিলে ওই আল্লাহর জন্য কণ্ঠটা যদি ব্যবহার করেন, কণ্ঠ সবল হবে না বিফল হবে? জীবনে কত ফাসেক ফুজ্জারের স্লোগান দিয়েছি হিসাব নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি ফুলের মতো পবিত্র? তারপরে স্লোগান দিতে দিতে নিজের গলারে ভাঙছি, আছে না নাই? কিন্তু কয়জন ভাই আছেন আমার মালিককে, আল্লাহর দেওয়া কণ্ঠকে আল্লাহর কাছে ব্যবহার করতে গিয়ে নিজের কণ্ঠটা ভাঙছেন? আছেন কেউ? আরো আসতে বলেন, আছেন কেউ? আজকে এই জায়গার ভিতরে আপনাদের কাছে এমন একটা আওয়াজ চাবো, জীবনে যত আওয়াজ দিয়েছেন সমস্ত আওয়াজের রেকর্ড ভঙ্গ করে আমার মালিককে খুশি করার জন্য আল্লাহর দেওয়া কণ্ঠটাকে এই জায়গার ভিতরে আজকে ব্যবহার হবে। জীবনে যত আওয়াজ দিয়েছেন সমস্ত আওয়াজের রেকর্ড ভঙ্গ হবে। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। দেখি আল্লাহ পাক আপনাদের কণ্ঠে কতটুকু বরকত দান করছে। আমার মন বলে আপনাদের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে, যারা এখন পর্যন্ত জান্নাতের প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূরে চলে যাবে। আশেপাশে যেই মানুষগুলা নাটক যাত্রার প্যান্ডেল পাইলে পাগলের মতো থাকতো, মৌমাছির মতো চাকের মতো লাগে থাকতো, কিন্তু জান্নাতের প্যান্ডেলের ভিতরে অস্থিরতা, ওই মানুষগুলা এখানে বসে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ। দেখি আপনাদের কণ্ঠের ভিতরে আল্লাহ কতটুকু বরকত দান করছে, এটা পরীক্ষা হবে এই জায়গায়। কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, সুদ গুড় যেখানে, নাটক যাত্রা যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো? ভাগবেন কারা কারা? হাত তোলেন। ডাল মে কুছ কালা হ্যায়। যাই হোক, তবে সকলকে বসার জন্য একটু আহ্বান জানাচ্ছি। 5টা মিনিটের জন্য এখন ধৈর্য ধরে করে বসবেন, তারপর মন চাইলে থাকবেন, চলে যাবেন। আমরা একটা জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসছি, সন্দেহ কি কারোর আছে? আগামী বছর এই জায়গায় কোরআনের মাহফিল হবে, এটা কি সন্দেহ আছে? সন্দেহ আছে? কিন্তু বাবা একটা জায়গায় সন্দেহ আছে, আগামী বছরটা আপনার হায়াতে কুলাবে কিনা বলা যায় না। এখানে এমন অনেক মানুষ আছে আগামী বছর তারা হায়াতে কুলাবে না, আগামী বছর এই জায়গায় হাজিরা দিতে পারবে না। এই বাবা, এখানে এমন অনেক মানুষ আছে যাদের অলরেডি কাফনের কাফনটা বাজারে হাজির হয়ে গেছে। আসতে বলবেন, ঠিক না বেঠিক? বাবারে, পায়ে হাত রেখে বলবো, আজকের এই জান্নাতের বাগানটাকে মূল্যায়ন করেন। হতে পারে আমার আল্লাহ মুসিবতের সময় আপনাকে মূল্যায়ন করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই মজমার বড় দাম, কত দাম, কত দাম। এই জায়গায় বসে বসে যদি বান্দা অন্তর থেকে একবার সুবহানাল্লাহর আওয়াজ বাহির করে, আল্লাহু আকবারের ধ্বনি যদি মুমিনের অন্তর দ্বারা বাহির হয়ে যায়, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি মুমিন বাহির করে, একটা সুবহানাল্লাহ কারোর জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে দাঁড়াবে। চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। এ বাবা, একটা সুবহানাল্লাহর কত বড় দাম। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সারা পৃথিবীর বুকে 4 জন ক্ষমতাধর বাদশা প্রেরণ করেছিলেন, 2 জন মুসলমান আর 2 জন বিধর্মী। মুসলমানদের ভিতরে একজনের নাম পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা দুনিয়া রাজত্ব দান করেছিলেন। তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে কত কিছু আবিষ্কার হইল, কিন্তু পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সারা পৃথিবীর বাদশা আল্লাহ বানাইছে, তখন একটা রিকশাও আবিষ্কার হয় নাই,
তাহলে এত বড় রাজত্ব তিনি কিভাবে চালাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশাল বড় রাজত্বকে নিয়ন্ত্রণ করার জন্য একটা হাওয়াই সিংহাসন দান করেছিলেন, যে সিংহাসনের গতিবেগ ছিল সেকেন্ডে 1000 1000 মাইল। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষ লইয়া আকাশে উড়াল দিয়েছে। একজন কৃষক ভাই মাঠের ভিতরে কাজ করতেছিল, হঠাৎ করে আকাশের দিকে নজর করে দেখে হাজার হাজার মানুষ শূন্যের উপর দ্রুত গতিতে যাচ্ছে। ও ছিল মুমিন, দিলে ছিল তার ইমান, ইমানি ডজবাটা পয়দা হয়ে গেছে। যদিও মূর্খ হতে পারে, অজ্ঞ হতে পারে, দিলে ছিল ইমান, ইমানের বড় দাম। এবার তার ইমানি জজবাটা পয়দা হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে মুমিনের জবান থেকে আওয়াজ বাহির হয়ে গেছে, সুবহানাল্লাহি মা আযামা শানা আলি দাউদ। আমার আল্লাহ কত বড় মহান, দাউদের সন্তান সুলাইমানকে আমার আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে। এই যে কৃষক ভাই অন্তর থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, মুমিন ক্ষেতের ভিতরে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। এই সুবহানাল্লাহর আওয়াজ আর খেতে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিনের আওয়াজকে বাড়ায় দিয়েছে। শুধু বাড়ায় নাই, এই মুমিনের আওয়াজের মাধ্যমে আমার আল্লাহর কুদরতি আত্মা ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস তুমি যাও। আমার যে কৃষক বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, এই সুবহানাল্লাহর আওয়াজকে সুলাইমানের কান পর্যন্ত পৌঁছাও। সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে যাচ্ছে, হঠাৎ করে তার কানে সুবহানাল্লাহর আওয়াজ চলে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিংহাসনকে নির্দেশ দিলেন, সিংহাসন রে, আমার গুরুত্বপূর্ণ সফরের প্রয়োজন নাই, এই মুহূর্তে আমার বড় প্রয়োজন হলো যেই জায়গা থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসছে, এই সিংহাসন আমার গুরুত্বপূর্ণ সফরকে বিরতি করিয়া যেই জায়গায় সুবহানাল্লাহর আওয়াজ আসছে ওই জায়গায় আমারে হাজির করে দাও। এখন কৃষক যেই মাঠে কাজ করতেছিল ফাঁকা ময়দানে সে বিশাল বড় সিংহাসন দাঁড় করে ফেলেছে। কৃষক ভাই থরথর করে কাঁপতেছে, ডাক দে বলো গো পয়গম্বর, আমি একজন খেটে খাওয়া কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, এতগুলা মানুষের প্রয়োজন আমার কাছে থাকতে পারে না, আবার এমন কোনো অপরাধ করি নাই যার কারণে আপনি আমার শাস্তি দিবেন। ওগো পয়গম্বর, এই জায়গাটা ত্যাগ করে চলে যান, আমার বড় ভয় লাগতেছে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দে বলে, কৃষক ভাই রে, আমি তো তোমাকে ভয় দেখার জন্য এই জায়গায় আসি নাই। এই কৃষক, তুমি বলতেছো তোমার দাম নাই, ওজন নাই, কিন্তু তুমি কি জানো তোমার একটা কথার কত বড় দাম, কত ওজন? কয় না, না জানি না। কেমনে জানবো, আমি তো মূর্খ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বলে, কৃষক ভাই রে, তুমি যে দরদ মাখা হৃদয় লইয়া মালিকের দরবারে একটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, তুমি নিজেকে মূল্যহীন ভাবতেছো, তোমার ওজন নাই, দাম নাই বলতেছো, কিন্তু তোমার একটা সুবহানাল্লাহর দাম এত হয়েছে, এত এত। তুমি কি দেখে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো? ডাক দে বলে, ওগো পয়গম্বর, আপনি যখন শূন্যের উপর যাচ্ছিলেন এরকম দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে সুবহানাল্লাহর আওয়াজ বেরিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বলে, কৃষক ভাই রে, তুমি তো মুখ দ্বারা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো আমার সিংহাসন দেখে, খোদার কসম খেয়ে বলি রে কৃষক, এই সিংহাসন সহকারে গোটা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি তোমার সুবহানাল্লাহ রাখা হয়, খোদার কসম খেয়ে বলি রে কৃষক, আল্লাহর দরবারে তোমার সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য এইরকম মজমার ভিতরে বসলে লাভ না ক্ষতি? আর একটা আওয়াজ দিয়ে বলেন, লাভ না ক্ষতি? তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আবদারও আছে, সেটা হলো জান্নাতের প্যান্ডেলে বসলে আল্লাহ বড় খুশি হয়ে যা, শয়তান নারাজ হয়। তবে এই প্যান্ডেলের আদব রক্ষা করলে আল্লাহ খুশি হয় আর শয়তান নারাজ হয়, আর আদব রক্ষা না করলে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়। বলেন তো আমরা শেষ পর্যন্ত বসে থাকবো কাকে খুশি করার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? এখন আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, বাবা, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, এটা হলো মজলিসের আদব, এই আদবটা রক্ষা করি। আমার মন বলে শেষ পর্যন্ত এই প্যান্ডেল আর নষ্ট হবে না, কারণ মাঝখানে শয়তান অবস্থান নিয়েছি, কিছুক্ষণ পর আর মানুষ থাকবে না, ফাঁকা ময়দান থাকবে। এই কারণে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটাকে পূরণ করব। আমি আগাইতে থাকবো আল্লাহর জন্য, আর নিয়ত করব, আল্লাহ আমি তো তোমার কাজের জন্য আগাইতেছি, আমার পিছনে অসংখ্য গুনাহ আছে, আল্লাহ তোমার কাজে আগাইতেছি, আল্লাহ আগানের মাধ্যমে আমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, এই ভাই এটা একটু দেন, ভাই একটু দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান দিন থাকিতে বান্ধবেলাম, কাজে লাগবে মরণ বেলা, দিন থাকিতে বান্ধবেলাম, কাজে লাগবে মরণ বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহান গ্রন্থ আর কোরআন থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে কিছু উপকারী মূল্যবান কথা বলবার আশা রাখি। আল্লাহ পাক যেন জবানে এমন কিছু কথা আনেন যেই কথাগুলোর মাধ্যমে বলনেওয়ালা শুননেওয়ালা ইহকালে কল্যাণ, পরকালের মুক্তির ব্যবস্থা হয়। চিল্লায় বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমান তোমার ভালো লাগবে আর নেক আমল লাগবে, এই দুইটা যদি তুমি অর্জন করতে পারো তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই মুমিনের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই মুমিনেরা রে, তোমাদের ঈমানটাকে সুন্দর করো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষেরা যেই পরিমাণ ঈমান হাসিল করেছে। এই মানুষ দ্বারা সাহাবায়ে কেরাম পূর্বের যুগে যারা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তারা উদ্দেশ্য। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একজন ব্যক্তির কথা বলবো, যেই ব্যক্তির নাম কিতাবের ভিতরে আসে নাই, হাদিসেও আসে নাই, ইতিহাসেও আসে নাই, তবে তার কর্ম বুখারী মুসনাদ আহমদের ভিতরে আসছে। ফেরাউনের একজন দাসী ছিল, সে কেমন ঈমানের পরিচয় দিয়েছে। ফেরাউনের এমন একজন দাসী ছিল যে ফেরাউনকে খোদা হিসেবে মানে নাই। এই দাসীর কর্ম ছিল, কাজ ছিল ফেরাউনের ফ্যামিলির চুলগুলো আশ্রয় দেওয়া, এটাই তার ডিউটি। এর মাধ্যমে যা উপার্জন হতো এটার দ্বারা তার সংসার চলতো। তার সংসারের ভিতরে 5টা সন্তান ছিল, এতিম সন্তান, স্বামী নাই। এই এতিম সন্তানগুলো নিয়ে তার সংসার চলতেছিল খুব সুন্দর। একদিন চিরুনি দ্বারা ফেরাউনের কন্যার চুলগুলো আশ্রাইতেছে, হঠাৎ করে দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে যা। ও ছিল মুমিন, ইমানি জজবা তার পয়দা হয়ে গেছে। মুমিন কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করতে পারে না, পড়ে গেছে, শুরু করে দিয়েছে। কুল্লু আমরিন যিবালিল্লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা, প্রত্যেক যেই কাজটা বিসমিল্লাহ দ্বারা শুরু করেন ওটা বরকত শূন্য হয়। ও ছিল মুমিন, এই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠাইছে। এই বিসমিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা আশ্চর্য হয়ে বলে, দাসী রে,
তুমি আল্লাহর নামে শুরু করলা মানে তুমি কি আমার বাবার খোদা হিসেবে মানো না? কই না না, তোমার বাবারে খোদা হিসেবে কেন মানবো? কারণ তোমার বাবার তো খোদা হওয়ার কোনো যোগ্যতাই নাই। আশ্চর্য হয়ে গেলেন, এই দাসী, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার বাবার বিরোধিতা করো। ডাক দিয়ে বলতেছে, ফেরাউনের কন্যা, তোমার বাবার খোদা হওয়ার যোগ্যতা নাই। তোমার খোদা আমার খোদা, তোমার বাবার খোদা হলেন তিনি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আশ্চর্য হয়ে গেছে, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বললা। এই ফেরাউনের কন্যার কথাগুলো আর পেটে হজম হলো না। বাবা কি প্রশ্ন করতেছে, বাবা বলো তো এই মানুষগুলা রবকে? কই কেন, আমি তো রব। বাবা আমি তো এটাই জানতাম, জন্মের পর থেকে তো তোমাকেই রব হিসেবে মানি, কিন্তু আমাদের যে দাসী আছে ও তো তোমারে খোদা মানে না, ও খোদা মানে আল্লাহ। আল্লাহ কি? আশ্চর্য, কি বলতেছো? হ্যাঁ, আজকে সে আমার সামনে বলেছে। তাকে ডাকা হলো, ডাকছে, প্রশ্ন করতেছে, মার রব্বুকে, তোমার প্রভুকে? রব্বি রব্বুকা হো আল্লাহ, আমার রব তোমার রব তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্যের কথাটা বলা কি পরিমাণ সাহসের প্রয়োজন হয়। মহিলা এবার তার বুক ফুলে ইমানের পরিচয় দিতেছে, বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনার রব আমার রব তিনি তো আল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, এই দাসী, তোমার কি জানের কোনো মায়া নাই? কয় হ্যাঁ হ্যাঁ, জানের মায়া আছে, তবে জানের মায়ার চেয়ে আমার ইমানের মায়া বড়। কারণ জানের মায়া আছে আমার ইমানের বড় দাম। দুনিয়ার সব দিতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি দিতে পারি না। দুনিয়ার জন্য আমি সব কিছু করতে পারি, আল্লাহর জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহকে ছাড়া কিচ্ছু করতে জানি না। কারণ আল্লাহ আমার সব। তেরে সেওয়া महबूबे हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर विरद सुबह आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সব দিতে পারি, কিন্তু আল্লাহর তো দিতে পারি না। তোমার জানের কি মায়া নাই? জানের মায়া আছে, কিন্তু জানের মায়ার চেয়ে ইমানের মায়া বড় বেশি। ফেরাউন তো তাজ্জুব হয়ে গেছে যে আমার সামনে দাঁড়ায় আজ পর্যন্ত এরকম কথা বলার স্পর্ধা কারণ নেই, তোমার এত বড় স্পর্ধা। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, কিন্তু কাজ হয় না। শেষ পর্যায়ে তাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এটা ষড়যন্ত্র, তাও কাজ হয় না। তখন ফেরাউনের বাহিনীরা চিন্তা করলো, না না, বাদশাহ নামদার, এইভাবে কাজ হবে না, ওকে এইভাবে তাকে তার ইমানের জায়গা থেকে সরানো যাবে না, তবে তাকে পলিসি করে সরাতে হবে। কী পলিসি? কই সেই এই মহিলাটা, তার 5টা কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানগুলোকে বড় মহব্বত করে মায়া করে ভালোবাসে। ওই সন্তানগুলাকে হাজির করেন, মার সামনে সন্তানগুলাকে প্রহার করতে থাকবেন, মা সহ্য করতে পারবে না, সন্তানগুলার মায়াতে ঈমান ছেড়ে দিবে। এই যুক্তিগুলা পেশ করা হলো, ফেরাউন সঙ্গে সঙ্গে তাই করা হলো। তার 5টা সন্তানকে ধরে আনা হয় আর মার সামনে চড় থাপ্পড় দেওয়া হয়। মা প্রতিবাদ করতে পারে না, শুধু ফেল ফেল করে তাকায় আছে। হঠাৎ করে বাদশাহ ফেরাউন তার বাহিনীকে নির্দেশ দিল,
বিশাল বড় একটা পাতিল নেওয়া হয়, পিতলের পাতিল আনা হলো। ওই পাতিলের ভিতরে তৈল গরম করা হয়। তৈলগুলা যখন টকবক করতেছিল, এবার ফেরাউনি তাণ্ডব শুরু করে দেয়। এই অসহায় মহিলার কাছে প্রস্তাব করতেছি, দাসী রে, তোর সন্তানগুলার কি তোর দিলে মায়া নাই? মায়া আছে। তোর যদি মায়া থেকে থাকে তাহলে তোর ঈমান ছেড়ে দে, আমারে খোদা হিসেবে মূল্যায়ন কর, অন্যথায় তোর কলিজার টুকরা সন্তানগুলাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করব। দাসী জবাব দেয়, না না, আমার সব যেতে পারে, কিন্তু আমি আমার ঈমানটা দিতে পারবো না। বাদশা রাগান্বিত হইয়া নির্দেশ দিলেন তার বড় সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করো। এবার মার সামনে, জনম দুঃখিনী মার সামনে সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যাওয়া হয়। মাটা শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে, আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, আয় মালিক আল্লাহ, তুমি আমারে যদি পরীক্ষা দাও, কিন্তু আমার ইমানের জায়গা থেকে আমি সরব না। এবার মার সামনে তার কলিজার টুকরা সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করা হয়। মুহূর্তের ভিতরে সন্তানটা বোনা হয়ে যায়। মা শুধু ফেল ফেল করে তাকায় তাকায় দেখলো, চোখের পানি ছাড়লো, আল্লাহর কাছে অভিযোগ করলো। এবার আবার ফেরাউন প্রস্তাব করতেছে, এখনো সুযোগ আছে, তুমি যদি তোমার ইমানের জায়গা থেকে সরে আসো তাহলে তোমাকে বাঁচাবো, তোমার সন্তানগুলো বেঁচে যাবে, অন্যথায় তোমার দ্বিতীয় সন্তানটাও প্রথম সন্তানের মতো অবস্থা হবে। মহিলা রাজি হয় না। এবার দ্বিতীয় সন্তানকে জনম দুঃখিনী মার সামনে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যাওয়া হয়। উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মুহূর্তের ভিতরে দ্বিতীয় সন্তানটা বোনা হয়ে যায়। এবার আবার প্রস্তাব করে রাজি হয় না। 3 নম্বর সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যাওয়া হয়। এবার প্রস্তাব করে রাজি হয় না। 4র্থ নম্বর সন্তানটা, ওর বয়স মাত্র 3 থেকে 4 বছর। মার পা ধরে হাত ধরে, মাগো, ভাইয়াগুলাকে যেভাবে হত্যা করেছে আমাকেও হত্যা করবে, আয় মা তুমি বাঁচাও না, আমি মারা গেলে আমার ভাইয়াটাকে, আমার ছোট্ট ভাইয়াটারে কে আদর করবে, কে খেলাধুলা করবে? মা শুধু কান্দে আর কান্দে। আসমান জমিনের ফেরেশতাগুলো আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, আল্লাহ, এটা কেমন ইমানদার, কেমন তোমার জন্য পাগল, যে দুনিয়ার জিন্দগির ভিতরে মা তার সন্তানকে এত মহব্বত করে নিজের জীবনটা পর্যন্ত দেয়। আপনার জন্য সকল সন্তান যাচ্ছে, কিন্তু আপনারে ছাড় দেয় না। আল্লাহ তুমি কেমন করে সহ্য করতেছ? আমাদেরই তো সহ্য হয় না। 4র্থ নম্বর সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করলো, বোনা হয়ে গেল। এবার ফেরাউনি তাণ্ডব শুরু হয়ে যাক। 5ম নম্বর সন্তান, যার বয়স মাত্র 6 মাস, এই 5ম নম্বর সন্তানটাকেও ফেরাউন নির্দেশ দিল উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করার জন্য। এই সন্তানটাকে যখন মার কোল থেকে হেঁচকা মেরে টান দিয়ে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যা, আসমান জমিনের ফেরেশতাগুলো আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, আল্লাহ তুমি কেমন করে সহ্য করতেছ? আমাদের তো সহ্য হয় না। এমন সময় আমার আল্লাহ বলতেছে, ফেরেশতারা রে, আমার বান্দী তখন পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, এবার হবে পুরস্কারের পালা। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চাকে যখন উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যা, ছোট্ট বাচ্চাটা আকাশের দিকে নজর করেছে। আবার আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার সামনে জান্নাতটা তুলে ধরেছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতটা উপরে তুলে ধরেছে। জান্নাতের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হেসে মার দিকে নজর করে ডাক দিয়ে বলে, এই ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চার জবান আল্লাহ জারি করে দিয়েছে। এই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক, আই মা তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের উপর আছো। আল্লাহ, তুমি মরতে দেরি হবে, আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে বোনা করা হলো। এবার এই মার পালা, কই তোমার এখনো সুযোগ আছে? ওই আমার আর সুযোগের দরকার নাই। আমার কলিজার টুকরা 5 সন্তান যেই জায়গায় গেছে ওই জায়গায় যাইতে আমার আর কোনো আপত্তি নাই, তবে মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার। বাদশা রাগান্বিত, এই তোমার আবার কিসের আবদার বলো? ও বাদশা নামদার,
আমি আমার কলিজার টুকরা সন্তানগুলাকে বড় মায়া করতাম, দরদ দিয়ে ভালোবাসতাম। ওই 5টা সন্তানের হাড়গুলা আর আমার হাড় সহকারে একটা গর্তের ভিতরে পুঁতে রাখবেন, এটাই আমার জীবনের শেষ চাওয়া। বাদশা রাগান্বিত হয়ে জবাব দেয়, যাও যাও, তোমার সেই আবদারটা, শেষ আবদারটা আমি রক্ষা করব। এই শেষ আবদারটা রক্ষা করা হয়েছে। কত বড় পুরস্কার পেয়েছে দেখেন। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যা লাম্মা উসরিয়াবি মারার তবি রাইহাতুন তয়্যিবা, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যা হঠাৎ করে যখন মিশর ত্যাগ করতেছিল, জান্নাতি সুঘ্রাণ আসতেছে, আল্লাহর নবী যখন লাম্মা উসরিয়াবি মারার তবি রাইহাতুন তয়্যিবা ফাকুলতু মা হাযিহির রাইহা ফাকিল আলি হাযিহি মাশিতাতু বিনতি ফিরাউন ওয়া আওলাদুহা, আল্লাহর নবী প্রশ্ন করে, এ জিব্রাইল, কোত্থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, এটা জান্নাত থেকে সুঘ্রাণ না, তবে জান্নাতের সুঘ্রাণ নয়। আমার আল্লাহ ফেরাউনের একটা দাসী ছিল, তার 5টা সন্তান ছিল, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, আসতেই থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমিনু কামা আমানান নাস। এই মুমিনের দলারা রে, এই মহিলাটা যেমন ঈমান হাসিল করেছে, তোমরা সেই ঈমানটা হাসিল করো। এই ঈমান নিয়ে তুমি যখন কবরে যাবে, কবর তোমাকে মূল্যায়ন করবে। জাল কুরআন ইনদা রাসিহি, কুরআন তোমার মাথার কাছে চলে আসবে। এই মুমিনটা যখন কবরে চলে যাবে, কুরআন তার মাথার কাছে চলে আসবে, বলতে থাকবে। আযাব গজবের ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য উদ্যত হবে, কোরআন দাঁড়িয়ে যাবে, না না, এই মুমিনকে প্রশ্ন করতে দেওয়া যাবে না। এই মুমিনের যত প্রশ্ন আসো আমি কোরআনকে করণ, কারণ এই দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি কোরআনকে মূল্যায়ন করে করে তার জীবন পরিচালনা করেছে। ইমানের যতগুলা শাখা পোশাক আছে সবগুলা মেনে মেনে তার জীবন পরিচালনা করেছে। আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে তার মাথার বাঘটাকে সংরক্ষণ করার জন্য। যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো, আমি বান্দার পক্ষে জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার কোরআন তার পক্ষে সাক্ষী দাঁড়াবে। কোরআনের কাছ থেকে বাধা পাইয়া ডান পাশে চলে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তার ডান পাশে অবস্থান নিবে। এই মুমিনটা দুনিয়ার জিন্দেগির ভিতরে নামাজ নষ্ট করে নাই, এই কারণে নামাজ তার ডান পাশে অবস্থান নিবে। নামাজ বলতে থাকবে, না না, এই মুমিনকে প্রশ্ন করতে দিব না। যত প্রশ্ন আছে আমি নামাজকে করো। আযাব গজবের ফেরেশতাদেরকে বলতে থাকবে, না না, আমি তাকে শাস্তি দিতে দিব না, কারণ দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি নামাজকে সংরক্ষণ করেছি। আমার আল্লাহ জিম্মাদারি দিয়েছে, এই নামাজ তুমি ডান পাশটাকে মূল্যায়ন করবা, সংরক্ষণ করবা। আমার আল্লাহর ডিউটি আমি পালন করব। এই আযাব গজবের ফেরেশতারা রে, এই সাইড দিয়ে কোনো কাজ হবে না, এই সাইডে বাধা পাইয়া বাম পাশে চলে যাবে। অসিয়ামু আন শিমালিহি, কিন্তু ওই পাশে বাম পাশেটা রমজান মাসে রোজা মুমিন কোনোদিন নষ্ট করে নাই। বাম পাশে যখন চলে যাবে তখন রমজানের রোজাটা দাঁড়ায় যাবে, দেওয়াল হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রমজানের রোজা বলবে, না না, এই মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার জিন্দেগির ভিতরে আমি রমজানের রোজাকে মূল্যায়ন করেছি, সংরক্ষণ করেছে। আমার আল্লাহ জিম্মাদারি দিয়েছে তার বাম পার্শ্বটাকে সংরক্ষণ করার জন্য। ফেরেশতারা রে, আমি জিম্মাদারি নিয়েছি, আমি এই বান্দাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আযাব দিতে দিব না, দেওয়াল হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। এখন থাকলো পিছনের দিকটা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, হজ করেছে, যাকাত দিয়েছে, অন্য অন্য নেক আমল করেছে, তার পার কাছে চলে যাবে, ওরাও দেওয়াল হয়ে দাঁড়াবে। না না, এই মুমিনকে শাস্তি দেওয়া যাবে না। যত প্রশ্ন আছে আমাদের কি করো, আমি জিম্মাদারি নিয়েছি আমরা তার পায়ের দিকটাকে সংরক্ষণ করার জন্য। চতুর্পার্শ্বে বাধা পাইয়া ফেরেশতাগুলো আল্লাহর কাছে যাবে,
আল্লাহ এই বান্দার কাছে গেলাম কিন্তু এই হালত কই ঠিকই আছে, দুনিয়ার জিন্দেগির ভিতরে ইমানের পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছি ও ঘুমাইতে থাকবে, ঘুমাবে, একদিন দুই দিন ন মুমিন 40,000 বছর কবরে সুন্দরভাবে ঘুমাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হলো মুমিনের হালত, কবরের ভিতরে তার এই পরিচয় হবে। যখন পুলসিরাতে রাস্তায় যাবে তখন কি হবে? মুমিন যখন পুলসিরাতে রাস্তায় উঠতে থাকবে, পুলসিরাত রাস্তায় যখন মুমিন, তখন মুমিনের আলোতে জাহান্নাম ছটফট করতে থাকবে। মুমিনকে বলবে যাও তুমি জলদি করে চলে যাও, তোমার আলোতে আমি জাহান্নাম নিভে যাচ্ছি। আল্লাহর কাছে জাহান্নাম আবদার করে, মালিক যার আলোতে আমি জাহান্নামের আগুন নিভে যাই, ওকে আবার জাহান্নামে ফেলাইও না, তাহলে কিন্তু আমি জাহান্নাম নিভে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলার মতো তোমরা ঈমান হাসিল করো। এই ঈমান নিয়ে তুমি যখন কবরে যাবা, হাসরে মিজান পুলসিরাত হবে, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি শুধু আরামে থাকবে, সব জায়গায় তোমার মূল্যায়ন হবে। আর তুমি ঈমানের পরিচয় দিতে পারো নাই, তাহলে সব জায়গায় তুমি বাধাগ্রস্ত হয়ে যাবা। কবরের শাস্তি, হাসরের শাস্তি, মিজানে পুলসিরাতে সব জায়গায় শাস্তি আর শাস্তি। এরকম আর একটা মুমিনের কথা আপনাদের সামনে তুলে ধরি। মক্কা মদিনার ভিতরে অনেক বড় একজন আলেম, নাম তার কাজী আবু বকর, যিনি ঈমানের পরিচয় দিয়েছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার কোন আমানতদারি নাই। বিপদে পড়ে বন্ধুর কাছে কথা বলে, বন্ধু রে আমার মনে অনেক কষ্টের কথা আছে, এগুলা মানুষের সামনে বললে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না, তবে বুকের ভিতরে অনেক কষ্টের কথাগুলা চাপা আছে। বন্ধু তোমার কাছে বললাম, কিন্তু তুমি কারোর কাছে বলবা না। সুযোগ বুঝে বন্ধু দুনিয়া হতে সরাই দিয়েছে, তার ইজ্জতের 12টা বাজাইছে। তার ইজ্জতটা ছিল তার কাছে আমানত, আর সে করলো খেয়ানত। সে খেয়ানতকারীর দলভুক্ত হবে, আর খেয়ানতকারীর ঠিকানা হবে জাহান্নাম। কাজী আবু বকর এমন একজন আমানতদার মানুষ, মক্কা মদিনার অনেক বড় আলেম। কয়েকদিন যাবত অনাহারে পেটে তার ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেছে। কোনো খাবার পেলে, কোনো বাসি খাবার হোক, যাই খাবার হোক, জীবন ধারণের জন্য সামনে যেটা পাবে সেটাকে তার জীবনটা বাঁচাবে। কারণ জীবন বাঁচানোর জন্য মৃত্যু জানোয়ার খাওয়া যায় যাচ্ছে, গোশত খাওয়া যায় যাচ্ছে। এই চিন্তা করে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে মদিনার কোনো এক গলিতে একটা সুন্দর রেশমি কাপড়ের ব্যাগ দেখা যায়। কাজী আবু বকর ওই ব্যাগটা তুললেন, চেন আছে, চেনটা খুললেন, থেকে মুক্তার মালা, এত দামি মালা। রাস্তার পরে বড় দিনের গুলো আমানত। চিন্তা করতে লাগলেন মালিকের কাছে ফিরাইয়া দেওয়া লাগবে, তাহলে আমানতটা রক্ষা হবে, অন্যথায় খেয়ানত হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই মুমিনের দলেরা রে, তোমরা আমানতকে তার মালিকের কাছে পৌঁছায়া দাও। এই আয়াতের নির্দেশটাকে পালন করার জন্য মালিককে খুঁজতেছে। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় একজন বয়স্ক মুরব্বী বাবা, মদিনার এক পাহাড়ের চূড়া থেকে ডাক দিয়ে বলে, মদিনার মানুষেরা রে, আমার বাড়ি বহু দূর, আমি হজ্জে বাইতুল্লাহ আসছি, আমার একটা দামি হার হারিয়ে গেছে। এই মুমিনের দলেরা রে, তোমরা যদি আমার দামি হারটা পেয়ে থাকো, তাহলে আমাকে ফেরত দিলে আমি তাকে 100 দিরহাম পুরস্কার দিব। মনে করবা এই পুরস্কারটা তোমার জন্য 100% হালাল। এই দৃশ্য দেখে কাজী আবু বকর ইশারা দিয়েছে, মুরব্বী বাবা আপনি নামেন। মুরব্বী নামছে। কাজী আবু বকর জিজ্ঞেস করছে, মুরব্বী বাবা আপনার কি হারিয়ে গেছে? কই আমার একটা মুক্তার মালা হারিয়ে গিয়েছে, এর একটা রেশমি কাপড়ের ব্যাগ, মালার ভিতরে কতগুলা দানা, এতগুলা দানা।
কি কি চিহ্ন আছে, চিহ্ন আছে সব মিলে গেল। কাজী আবু বকর আল্লাহর হুকুমটা পালন করার জন্য মালিকের কাছে পৌঁছায় দিলেন। মুরব্বী বাবাটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে 100 দিরহামের পোটলাটা ধরায় দিছে। কাজী আবু বকর বলে, এটা কিসের জন্য? ওটা আমি পুরস্কার হিসেবে তোমাকে দিলাম, তুমি আমার কাছে তোমার আমানতটা ফিরিয়ে দিয়েছো, এই কারণে খুশি হইয়া তোমার আমি 100 দিরহাম উপহার দিলাম। মুরব্বী বাবা, যদিও 100 দিরহামটা আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন, দুনিয়ার জিন্দেগির ভিতরে যদি একটু সামান্য আমানত রক্ষা করলে এত পুরস্কার পাওয়া যায়, না জানি মালিক আল্লাহর কাছ থেকে আরো কত বড় পুরস্কার পাওয়া যাবে। ও মুরব্বী বাবা রে, যদিও আমার এই টাকাটা বড় প্রয়োজন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, ওই দিন আমার বড় সওয়াবের প্রয়োজন। পরকালের আশায় আল্লাহর কাছ থেকে প্রতিদান নিব বলে এই কারণে দুনিয়াতে আমি প্রতিদান নিলাম না। মুরব্বী বাবা, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। মুরব্বী তো আশ্চর্য হয়ে গেল, এরকম মানুষ কি দুনিয়াতে থাকতে পারে? মুরব্বী পৃথক হবে, হঠাৎ করে চিন্তা করতেছে, এটা একটা জান্নাতি যুবক, কোনো সন্দেহ নাই। এই জান্নাতি যুবকটাকে দেখার জন্য মুরব্বী ব্যাকুল হয়ে গেল। পথ ধরেছে, আবার ধরে ধরে কাজী আবু বকরের হাত ধরে ঘুরায় ফেলাইছে, ফেল ফেল করে কাজী আবু বকরের দিকে তাকায় আছে। ও মুরব্বী বাবা রে, কি নজর করে তাকায় তাকায় দেখতেছেন? মুরব্বী ডাক দিয়ে বলে, এই কাজী আবু বকর, তুমি একটা জান্নাতি যুবক, তাতে কোনো সন্দেহ নাই। এই কারণে একটা জান্নাতি যুবককে আমি ভালো করে নজর করে দেখতেছি। কাজী আবু বকর বড় আশ্চর্য হয়ে গেলেন, পৃথক হয়ে গেল। কিছুদিন পরে কাজী আবু বকর সফর করেছে, নৌকায় ভ্রমণ করেছে। নৌকায় অনেক লোক সহকারে নদী দিয়ে যাচ্ছে। নদীর মাঝখানে যখন গেছে, সাগরের তুফানের কবলে পড়িয়া নৌকা শেষ। নৌকার ভিতরে অনেক আরোহী মারা গেল। আল্লাহ তাআলা কুদরতিভাবে কাজী আবু বকরকে একটা দ্বীপের কাছে আইনা ফিরাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এখন কাজী আবু বকর ওই দ্বীপে যাইয়া দ্বীপের ভিতরে হাঁটতেছে। কিছু দূর হাঁটার পর দেখতেছে সুন্দর একটা মসজিদ মিনার দেখা যায়। বুঝবার বাকি নাই এই দ্বীপের মানুষেরা মুসলমান। তিনি মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে ঢুকে ঢুকে কোরআনের তেলাওয়াত করতেছে, সুমধুর কণ্ঠের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। তেলাওয়াতগুলা শুইনা শুইনা আশেপাশে দ্বীপের অনেক মানুষগুলা ভিড় জমায়ে ফেলাইছে। দীর্ঘক্ষণ তেলাওয়াতের পর যখন তেলাওয়াত বন্ধ করছে, সব মানুষ জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কোথায়? আপনি কিভাবে এই জায়গায় আসলেন? কই, আমার বাড়ি মদিনায়, আমি এইভাবে এই দ্বীপ পর্যন্ত চলে আসছি। দ্বীপের সকল মানুষেরা বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করার জন্য আপনার মতো মহান ব্যক্তিকে এই দ্বীপে প্রেরণ করেছে। আমাদের এই দ্বীপে কোনো আলেম নাই, একজন আলেম ছিল যিনি আমাদের এই মসজিদের ইমামতি করেছে, সে মারা গেছে। ও কাজী আবু বকর, আমরা এই দ্বীপ থেকে আপনাকে আর কোনো দিন যাইতে দিব না, মেহেরবানি করে আপনি এই জায়গায় অবস্থান করেন। কাজী আবু বকর আশ্চর্য হয়ে যান, আমাদের মসজিদে ইমাম নাই। ও কাজী আবু বকর, আজকের পর থেকে আপনি আমাদের মসজিদের ইমামতি করবেন। আর আপনার দেশে আপনি কিভাবে যাবেন? যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। কাজী আবু বকর সুযোগটাকে কাজে লাগাইলেন। তিনি দায়িত্ব নিলেন মসজিদের ইমামতির জন্য। ইমামতি করতেছে। কিছুদিন পর এই এলাকার মুরব্বীরা সকলে মিলে পরামর্শ করল। সকলে প্রস্তাব করতেছে, ও কাজী আবু বকর, আপনি একটা যুবক মানুষ, আপনার বিবাহ শাদীর দরকার, আপনার বিবির দরকার। হ্যাঁ দরকার। কই, আপনাকে আমরা বিবাহ করাতে চাই, আমরা একটা বড় মুসিবতের ভিতরে আছি। আমাদের যে সাবেক ইমাম সাহেব ছিল, যে মারা গেছে, ও ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ।
আল্লাহ তাআলা তার ঘরে একটা কন্যা সন্তান দান করেছে, যে কন্যা সন্তানটা বড় আল্লাহওয়ালা। তার বাবার ইচ্ছে হলো একজন পরহেজগার মানুষের হাতে তার কলিজার টুকরা সন্তানটাকে তুলে দেবে, কিন্তু আমাদের দিবে কোন আল্লাহওয়ালা মানুষ নাই, কোনো আলেম নাই। এই কারণে তার মেয়েকে বিবাহ দিতে পারে নাই। আমাদের কাছে জিম্মাদারি রেখে গেছে, তোমরা আমার মেয়েটাকে একটা ভালো ছেলের কাছে পাত্রস্থ করবা। ও কাজী আবু বকর, হিসেব মিলায় দেখলাম আপনার চেয়ে ভালো কোনো পাত্র নাই, মেহেরবানি করে দিলে আপনি বিবাহ করেন, আমরা দায় মুক্ত হব, আমরা একটা আমানতকে রক্ষা করতে পারবো। আমাদের কাছে যে কত আমানত রেখে গেছে, মেহেরবানি করে আপনি বিবাহ করলে আমরা বড় উপকৃত হব। কাজী আবু বকরের সকলের কথা বইলা সৈনা সে রাজি হয়ে যা, বিবাহের আয়োজন করা হলো। মেয়েটাকে ওইভাবে বোঝালো, এরকম পরহেজগার লোক। বিবাহ সম্পন্ন হয়ে গেল। বাসর ঘরের ঘটনা, কাজী আবু বকর বাসর ঘরের ভিতরে ঢুকছে। মেয়ের দিকে একবার নজর করেছে, কিন্তু বারবার গলার দিকে নজর করে আছে, গভীর নজর। বিবৃত আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এলাকার মানুষ বলল বড় পরহেজগার আল্লাহওয়ালা। কিসের পরহেজগার আল্লাহওয়ালা? সে তো আমার দিকে নজর করে না, আমার গলার ভিতরে একটা দামি হার আছে, এই হারের দিকে নজর করেছে। বুঝবার বাকি নাই, লোকটা বড় লোভী। লোভের কারণে আমার বিবাহ করেছি, এই চিন্তাগুলা করতেছি। কাজী আবু বকর বুঝতে পারতেছে বিবি তার ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করতেছে। হঠাৎ করে কাজী আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, বাজে মন্তব্য তুমি কইরো না। আমি বড় আশ্চর্য হয়ে গেছি। কি আশ্চর্য হয়েছেন? কই তোমার গলার দিকে নজর করে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। কই কি বলতেছেন? কই তোমার গলায় যে হারটা আছে, এই হারটা আমার বড় পরিচিত পরিচিত মনে হয়। আমি মনে হয় মদিনার কোনো গলিতে এই হারটা দেখেছি। এই কথাটা যখন শুনছি, বিবিটা বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। কি বলতেছেন? এই হার পরিচিত কিভাবে? আপনার বাড়ি কোথায়? কই আমার বাড়ি মদিনায়। আপনার নাম কি? কই আমার নাম কাজী আবু বকর। আপনি কি সেই কাজী আবু বকর যেই কাজী আবু বকরের ব্যাপারে আমার বাবা আমাকে বলেছে, মারে আমি মদিনার কোন গলিতে জান্নাতি একটা যুবক দিকে আসছি, ও যে জান্নাতি তাতে কোনো সন্দেহ নাই। একবার দুইবার নয়, কতবার বলেছে, আর বলেছে, আর আকাঙ্ক্ষা করেছে, আফসোস করেছে, আই মা, ওরকম একটা জান্নাতি যুবকের হাতে যদি আমি তোমার উঠাই দিতে পারতাম, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাইতাম। এই কথাটা একবার দুইবার নয়, আমার বাবা বারবার বলেছে। এবং কি তাহাজ্জুদের নামাজের মধ্যেও আপনার জন্য আমার বাবা দোয়া করেছে। আজকে যদি আমার বাবাটা জীবিত থাকতো, বাবা খুশি হইতো। মহিলাটা, মেয়েটা তো খুশি হয়েছে। ডাকতে বলে, ও প্রাণের স্বামী আমার, আপনার মতো জান্নাতি পুরুষের বিবি হওয়ার কারণে আমি ধন্য। আমার কোনো যোগ্যতা নাই, আপনার বিবি হওয়ার কোনো আমার যোগ্যতা নাই। আমার ভুলগুলা সব সময় ক্ষমার নজরে দেখবেন। ও স্বামী আমার, মেহেরবানি করে আপনার ঘর থেকে আমার তাড়ায় দিবেন না। এখন পর্যন্ত আমার ছিল সবচেয়ে দামি সম্পদ ছিল এই মুক্তার মালাটা। এর চেয়ে দামি সম্পদ আমার ঘরে আর কোনোটা ছিল না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই দামি হারের চেয়ে লক্ষ গুণ, কোটি গুণ, কোটি কোটি গুণ মহামূল্যবান সম্পদ স্বামী আমাকে দান করেছে, আপনাকে দিয়েছে। ও স্বামী আমার, আমার দামি সম্পদের দরকার নাই। যে দামি সম্পদ, এই হীরার মালার চেয়ে বহা সম্পদ আল্লাহ আমারে দিয়েছে, এই কারণে এই মালাটা আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। স্বামী বলে, ও বিবি আমার, এত দামি হারটা করে মানায় না, বিক্রি করে যদি অসহায় গরিবদেরকে দান করে দেই, তোমার কি কোনো আপত্তি আছে? চোখের পানি ধরে রাখতে পারে না জান্নাতি যুবক, তাতে কোনো সন্দেহ নাই।
বিবির বুলটাও ভেঙে গেছে। কারণ দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো লালসা নাই, এটা খালেস মুমিন, তাতে কোনো সন্দেহ নাই। এই বাবা দুনিয়ার জিন্দেগির ভিতরে একটা মাত্র আমানত রক্ষা করেছে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মর্যাদা দিয়েছে। দুনিয়ার জিন্দেগির ভিতরে একজন পরহেজগার বিবি দিয়েছে, আর পরকালে আরো না জানি কত কিছু দিবে। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার মানুষেরা রে, এই যে মানুষগুলা যেই পরিমাণ ইমানের পরিচয় দিয়েছে, ইমান হাসিল করেছে, ওরকম ইমান তুমি হাসিল করো। এরকম ইমান তুমি যদি হাসিল করতে পারো, ওরকম একটা ইমানদার যদি দুনিয়ার জমিনের ভিতরে থাকে, আমার আল্লাহর ফয়সালা ওই একটা মুমিনের কারণে আমার আল্লাহ পুরা দুনিয়াটাকে টিকায়া রাখবে। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এরকম মুমিন হওয়ার দরকার আছে না নাই? এটা নামাজ পড়ে না না পড়ে? আরো আসতে বলেন। রোজা রাইখে না না রাইখে? দাড়ি রাইখে না না রাইখে? এই যে সামনে আসতেছে রমজান মাস, দেখবেন অনেক ভাই আছে তার বাড়ির ভিতরে রমজান না গায়ে রমজান বোঝার কোনো উপায় নাই, তিন বেলায় পাঁচ রান্না চলে। কই হুজুর যাই কোন, আত্মাকে কষ্ট দেওয়া যাবে না, আত্মাকে কষ্ট দিতে আমার আল্লাহ নিষেধ করেছে। রোজা রাখলে তো আত্মাকে কষ্ট দেওয়া হয়, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এরকম কথা কোনো মুমিন যদি বলে, তার ইমান আর থাকবে না, ওর সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ওই অবস্থায় মারা গেলে তার সরাসরি ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? যাই হোক, এই ধরনের কথা বলবো না, ফরজ ইবাদত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নেই। অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে কেরা ধনী হয়েছে, নামাজ পড়ে কে ধনী হইল, রোজা রেখে কে ধনী হয়েছে, এরকম মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে রাসূলের সুন্নত নিয়ে টিটকারি করে, কই টুপির নিচে শয়তান বেশি, আছে না নাই? এরকম কথা যদি রাসূলের সুন্নত নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে রাখবেন রাসূলের যদি ওইটা সুন্নত, কিন্তু কোনো সুন্নতকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান চলে যায়, তার ঈমান আর থাকে না। সুতরাং ঈমানটাকে সংরক্ষণ করার জন্য কথাগুলো হিসাব করে বলবেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান, সকলেই বলেন আমিন। তাহলে ঈমানের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? মুমিন তো সব সময় আখিরাতকে প্রাধান্য দিয়েই কাজ করবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমরা তো দুনিয়াকে প্রাধান্য দিই, অথচ আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। মুমিনের জন্য আখিরাতটাই উত্তম এবং স্থায়ী। বুখারীর ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে হাদিসটা আসছে, এখন যেটা আপনাদের কাছে বলবো। মদিনার বুকে একজন ইতিম ছিল, ইতিম। তার বাবা তার জন্য একটা জায়গা রাখছে। ইতিম চিন্তা করতেছি এই জায়গাটাকে সংরক্ষণ করার দরকার, কারণ আমি ইতিম, দুর্বল, অসহায়। কেউ তো দিলে আমার আলডে একটু একটু করে কাটতে কাটতে আমার জমি দখল করে উপায় নাই। এই কারণে তিনি চিন্তা করলেন যে তার বাবার রেখে যাওয়া সম্পদটাকে ওয়াল করবেন। ওয়ালের পরিকল্পনা কাজমাফিক শুরু করছেন, ওয়াল করবে। কিন্তু প্রতিবেশীর একটা খেজুরের চারা তার সীমানার ভিতরে চলে আসছে। নাম হলো তার আবু লুবাবা। ডাক দিয়ে বলতেছে, ও ভাই আবু লুবাবা, তোমার এই খেজুরের চারাটা আমারে দান করে দাও, আল্লাহ তাআলা তোমারে অনেক সম্পদ দান করেছে। আবু লুবাবা বলতেছে, না না, এটা দান করব না, প্রশ্নই উঠে না, কারণ এই গাছের খেজুর আমি পছন্দ করি, আমার সন্তানেরা করে। কই তাহলে এটা আমার কাছে বিক্রি করে দেন। কই বিক্রি করব না। কেমন বেকায়দায় ফেলাইছে, নিজের জায়গার ভিতরে অপরের জায়গার ভিতরে নিজের খেজুর গাছ সরাতে চায় না। এতিম, দুর্বল, চিন্তা করতেছে তাহলে কি করা যায়। চিন্তা করতে করতে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, রাসূলের দরবারে গেলেন। মসজিদে নববী গিয়ে প্রশ্ন করেন, ওগো পয়গম্বর, আমি একজন ইতিম, আমার বাবা আমার জন্য একটা সম্পদ রেখে গেছে, কিন্তু আমি আমার সম্পদটাকে সংরক্ষণ করার জন্য ওয়াল করতেছিলাম, কিন্তু প্রতিবেশী আবু লুবাবার একটা খেজুরের চারা আমার সীমানার ভিতরে চলে আসছে। দান করতে বললাম, দান করলো না। বিক্রি করতে বললাম, বিক্রি করলো না। ওগো পয়গম্বর, আপনি একটু বুঝায় বলেন, যাতে করে সে তার গাছের ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এতিমের কথা শুনি আল্লাহর নবী আবু লুবাবাকে তাকে ডাকলেন, আয় আবু লুবাবা, তুমি তোমার খেজুরের গাছটা এতিম ভাইকে দান করে দাও।
আল্লাহর নবীর সামনে মুখের উপর না করে বসলো, না না ওগো পয়গাম্বর, আমি এটা দান করব না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে যা। হঠাৎ করে কিছুক্ষণ পর আল্লাহর নবী ঘোষণা করলেন, এই আবু লুবাবা, তুমি তোমার এই খেজুর গাছটা এতিম ভাইকে দান করে দাও। আমি জিম্মাদারি নিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ বরাদ্দ দিবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, কোনো মালিকের জন্য যদি একটা গাছ খেজুরে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ থাকে, আল্লাহ তো বখিল কৃপণ নয়, খেজুর গাছকে জান্নাতে রেখে তার মালিককে জাহান্নামে রাখবে, এটা প্রশ্নই উঠতে পারে না। সাহাবায়ে কেরাম বুঝতে পারছে খেজুর গাছ জান্নাতে থাকা মানে তার ঠিকানা জান্নাত। সাহাবায়ে কেরামরা তো আশ্চর্য হয়ে গেলেন, এত বড় অফার কি কেউ অগ্রাহ্য করতে পারে? এই ব্যাপারেও তিনি না করে বসলেন, ওগো পয়গম্বর, আমি নগদে বিশ্বাসী, বুঝবার বাকি নাই, ও ছিল মুনাফিক। না করে বসছে না, আমার দরকার নাই, আমি ওই খেজুর গাছ দান করতে পারবো না। আল্লাহর নবী বলে আশ্চর্য হয়ে যা। ওই জায়গায় অনেকগুলো সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন, নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মদিনার ভিতরে সবচেয়ে ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন। তার একটা বিশাল বড় খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের ভিতরে 600 চারা ছিল। ওই 600 চারা ছিল মদিনার বুকে সর্বোৎকৃষ্ট খেজুরের গাছ। ওই খেজুরগুলাকে কেনার জন্য মৌসুমের সময় বিভিন্ন রাষ্ট্র থেকে পাইকারগুলো আসে তার খেজুর কেনার জন্য ভিড় জমাইতো। ওই বাগানের ভিতরে দোতলা একটা বাড়ি আছে, একটা মিষ্টি কুয়ার পানিও আছে। আবু দাহদা এবার পাগল হয়ে গেছে। ও তো মুমিন, তার দিলে ইমানি জজবাটা পয়দা হয়ে গেছে। এত বড় অফার কি কেউ অগ্রাহ্য করতে পারে? ডাক দিয়ে বলতেছো, গো পয়গম্বর, আপনি যে এইমাত্র অফারটা করেছেন, এটা কি আবু লুবাবের জন্য নির্দিষ্ট নাকি অন্য জন যে এই ব্যবস্থা করে জন্য তার জন্য কি এই ব্যবস্থা হবে কিনা? অর্থাৎ অন্য কেউ যদি ব্যবস্থা করে তার জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছ বরাদ্দ হবে কিনা? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আবু দাহদা রে, যে কেউ এই কর্মটা করতে পারবে, এই খেজুর গাছটা এতিমকে দান করতে পারবে, আমি পয়গাম্বর জিম্মাদারি নিলাম, তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা খেজুর গাছ বরাদ্দ দিবে। আবু দাহদা বলতেছি, আবু লুবাবাকে ডাক দে, বলে, আবু লুবাবা রে, তুমি কি আমাকে চিনো? হ্যাঁ চিনি। তুমি কি আমার খেজুর গাছের বাগানের ব্যাপারে ধারণা আছে? হ্যাঁ ধারণা আছে। আমার খেজুরের বাগানের ভিতরে দোতলা একটা বাড়ি আছে? হ্যাঁ আছে। মিষ্টি কুয়ার পানি আছে? হ্যাঁ আছে। এই আবু লুবাবা, আমার এই বিশাল সম্পদের বিনিময়ে 600 চারা বিশিষ্ট বিশাল খেজুরের বাগানের বিনিময়ে আমি তোমার ওই খেজুরের একটা চারা কিনতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এ তো তাজ্জব লাগে গেছে, কি মুনাফিক তো। আপনি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? ওই ঠাট্টা বিদ্রুপ আমার জন্য মানায় না। নবীকে বসাইয়া আমি ঠাট্টা করতে রাজি নয়। এই আবু লুবাবা, তুমি রাজি আছো কিনা কইলা বলো। সঙ্গে সঙ্গী রাজি হয়ে যাকো, হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি। এই বিশাল সম্পদের বিনিময়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই একটা খেজুর গাছ কিনে নিলেন। খেজুর গাছটা কিনাই ওই এতিমকে দান করে দিলেন। দান করার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, বলেন না আল্লাহ তাআলা কি আমার জন্য জান্নাতের ভিতরে এই মুহূর্তে খেজুর গাছ বরাদ্দ দিয়েছে কিনা? এমন সময় আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আবু দাহদা রে, কামিন রিজকি রাদাহিল নিয়াবি দাহদা ফিল জান্নাহ। এই আবু দাহদা, তুমি তো একটা খেজুরের চারা দান করেছো। এই একটা চারার বিনিময়ে পুরা ফ্যামিলির জন্য, তোমার ফ্যামিলির জন্য আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য জান্নাতের
বাগানের ভিতরে খেজুরের চারা বরাদ্দ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু দাহদা বড় খুশি হয়ে গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া তার বাগানের দিকে চলে গেছে। রাস্তার মাঝ থেকে ডাক দিয়ে বলে, এই উম্মে দাহদা রে, তুমি খেজুরের বাগান থেকে চলে আসো, যা আছে ওগুলা নিয়ে তুমি চলে আসো। দাহদার মা, তার মানে তার স্ত্রী, ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি কি ঘরে ঢুকবেন না? আজকে কি হলো, আপনি ঘরে ঢুকতেছেন না কেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তো ওই খেজুরের বাগান এখন আর মালিক নই, আমি ওটা বিক্রি করে দিয়েছি। বিবি আশ্চর্য হয়েছে, কি ব্যাপার, মদিনার বুকে তো এত ধনাঢ্য ব্যক্তি নাই যে আমাদের খেজুরের বাগান কিনবে, এরকম ধনী মানুষ তো নাই। ও স্বামী আমার, আপনি কার কাছে বাগান বিক্রি করেছেন? আবু দাহদা ডাক দিয়ে বলে, দুনিয়ার কারোর কাছে বাগান বিক্রি আমি করি নাই, আমার বাগান বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। বিবিটা আশ্চর্য গেল। রবি হাল ভাই চিল্লায় চিল্লায় বলতেছে, আমরা ব্যবসায় সফল কাম হয়েছি, আমরা ব্যবসায় সফল কাম হয়ে গেছি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা কয়দিনের, এই দুনিয়াটা দুকার জিন্দেগি, আজ আছে তো কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও স্বামী আমার, বাকিটা হায়াত একটু কষ্ট করে চলি না, মরতে দেরি হবে, আল্লাহর দেওয়া জান্নাতটা পাইতে দেরি হবে না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন বিবি রাজি হয়ে গেলেন। এটাই হলো মুমিন। আমিনু কামা আমানান নাস। এই মুমিনের দলেরা রে, এরা যেরকম ভাবে ঈমান হাসিল করেছে ওরকম ঈমান তোমরাও হাসিল করো। এই ঈমান নিয়ে যদি তোমরা থাকতে পারো, তোমাদের কোনো টেনশন হবে না, চিন্তা হবে না। দুনিয়ার জিন্দেগির ভিতরে তোমরা পাবা শুধু শান্তি আর শান্তি, আর পরকালে তোমরা পাবা মুক্তি। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মুমিন হতে গেলে কোরআনকে মাইনাস করে নাকি কোরআনকে প্লাস করে, কোরআনকে সাথে নিয়ে নাকি কোরআনকে বাদ দিয়ে? কারণ কোরআন যেই জায়গায় থাকে ওই জায়গায় আমার আল্লাহ থাকে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিদের পথ প্রদর্শক, অর্থাৎ মুমিনের পথ দেখাবে একমাত্র কোরআন। কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে পারবে না। সেই কোরআনকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আমাদের দাম বাড়বে, আর যদি মূল্যায়ন না করতে পারি আমরা যেখানে যাব সেখানে শুধু বেইজ্জতি হবে, বেইজ্জতি হবে। কোরআনের কারণে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেয়। এই আজকে একটা কোরআনের মাহফিল ছিল, অসংখ্য মানুষ শুরুতে ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু কোরআনের প্যান্ডেলের ভিতরে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত থাকার মতো মন মানসিকতা হয় না, তারা চলে গেছে। যাই হোক, এই যে একটা কোরআনের প্যান্ডেল আছে, অনেক বড় বিশাল বড় প্যান্ডেল করছে, এই প্যান্ডেলটা দেখতেছি না না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই প্যান্ডেলের চতুর্পাশে রহমতের ফেরেশতাদের বেষ্টন করে রেখেছে শুধুমাত্র কোরআনের কারণে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআন থাকার কারণে এই প্যান্ডেলের দাম বাড়ছে, কারণ কোরআনের আলোচনা হবে, এই কারণে প্যান্ডেলের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। তাহলে কোরআন যেই জায়গা লাগে ওই জায়গাকে আল্লাহ দামি বানা। রমজান মাসে কোরআন লাগছে, রমজান মাসের দাম বাড়ছে, এত বাড়ছে এত বাড়ছে, অন্য মাসে যে ইবাদত করবেন রমজান মাসে তার চেয়ে 70 গুণ সব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাতকে আল্লাহ অনেক দামি বানাইছেন, অনেক দামি, যেটা 1000 মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। তার মানে কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গাকে আল্লাহ দামি বানা। আমি একটা ছোট্ট আলোচনার মাধ্যমে, হয়তো মনে আমার আলোচনা খুব একটা দীর্ঘ হবে না, আলোচনার মাধ্যমে আমার আলোচনা এটি টানবো। তবে রাস্তাঘাটে এখন অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে। আপনারা যদি আখেরি মোনাজাত নিয়ে চলে যেতেন, আরেকজন অনেক বড় মাফের বক্তা আছে, অনেক সুন্দর আলোচনা করে, ওনার আলোচনা শুনতেই মন চায়, শুনতেই মনে চায়। উনি যদি কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন, ওনার আলোচনা শুনলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে। যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যাই হোক, এই কোরআনের আলোচনার মাধ্যমে আমার আলোচনা হয়তো বা ইতি হবে আর কি। আপনার আমাদের একটা সার্কভুক্ত দেশ আছে মালদ্বীপ, চতুর্পাশেই সাগর, মাঝখানে দ্বীপ, দেশের নাম হলো মালদ্বীপ।
এই মালদ্বীপে সফর করছেন আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীতে সফর করেছেন এবং কোন দেশে কে ইসলাম প্রচার করেছে তার সফর নামে ইবনে বতুতা কিতাবের ভিতরে তার ডায়েরিতে তিনি লিখে রাখছেন। তো তিনি সফরের অংশ হিসেবে তিনি গেছেন একবার মালদ্বীপে। মালদ্বীপে যাওয়ার পর অথচ ইতিহাস সাক্ষ্য থাকে যে মালদ্বীপ এমন একটি রাষ্ট্র যে দেশে ইসলাম প্রচার করার জন্য আজ পর্যন্ত কেউ আসে না, কোনো সাহাবি তাবি কেউ আসে না। কিন্তু ওখানে যাওয়ার পর ধারণা পাল্টে গেছে। যাওয়ার পর থেকে শুধু চতুর্দিকে দেখতেছে আজানের ধ্বনি আর ধ্বনি। বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই আজানের ধ্বনি কোত্থেকে আসতেছে, আজানের ধ্বনিটা আসলো কোত্থেকে? নেতৃস্থানের লোকদেরকে জিজ্ঞেস করে, ইতিহাস সাক্ষ্য দেয় এই দেশের ভিতরে ইসলাম প্রচার করার জন্য কেউ আসে নাই। নেতৃস্থানের লোকদেরকে জিজ্ঞেস করি, এই ভাইজানেরা রে, এত সুন্দর ইসলাম তোমরা কোত্থেকে পাইলা? অথচ এই দেশে ইসলাম প্রচার করার জন্য কেউ আসে নাই। নেতৃস্থানের লোক ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আমাদের দেশে ইসলাম আসার এক করুণ ইতিহাস আছে। নারায়ে তাকবীর। হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর। আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আল্লাহ হযরত মাওলানা ফেরদাউস রহমান সাহেব উনি চলে আসছে না? উনি আসছে